একটা খবর ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি, নীরাজ পান্ডের আপকামিং একটা সিরিজ রয়েছে যেটা খাকি বেঙ্গল চ্যাপ্টার। সেই সিরিজটার জন্য বাংলা থেকে 2 অভিনেতাকে সিলেক্ট করা হয়েছে, মানে কথাবার্তা এমন চলছে বলে আমাদের কাছে খবর। তার মধ্যে অন্যতম রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ। তো এটা একটা খুবই আনন্দের ব্যাপার, কিন্তু তার সঙ্গে কিছু লোকের একটা নিরানন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা, যে তারা বাংলায় সাকসেস, তারা বলতে জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় সেভাবে এখন সাকসেসফুল না। জিৎ যেহেতু ব্যাক টু ব্যাক ফ্লপ দিয়ে যাচ্ছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু মেন স্ট্রিম মুভি করছে না, তো তারও ডিমান্ড এখানে নেই, সেই কারণে তিনি এখন ওটিটির দিকে ঝুঁকে যাচ্ছেন। তো প্রথমে আসবো আমাদের সবার প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। এই লোকটা কেন ওয়েব সিরিজ করছে? এর আগে জুবলি করেছে, স্কুপ করেছেন, তো এখানে তিনি চান্স পাচ্ছেন না বলে কি ওখানে ছুটে যাচ্ছেন? কিছু লোকের কথাটা বলছে, ইভেন ইন্ডাস্ট্রির অনেক লোক বলছেন যে ছোটখাটো রোলের জন্য তারা মুম্বাই ছুটছে, এত বড় অ্যাক্টর হয়ে, এতই যদি বড় অ্যাক্টর তাহলে কেন ওখানে ছুটছেন? এটা একটা বড় প্রশ্ন ইন্ডাস্ট্রির ভেতর থেকে উঠে আসছে এবং সাধারণ মানুষও করছে। এবারে প্রথম প্রশ্নের উত্তরে আসি, যে কথাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে উঠে আসছে যে উনি অত বড় মাপের একটা অ্যাক্টর, মানে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির, তাহলে এই ছোটখাটো রোলের জন্য কেন উনি মুম্বাই ছুটে যাচ্ছেন? যে রোলটা ওনাকে ফোকাস করে হবে, সম্পূর্ণ উনিই থাকবেন, সেরকম রোলে কেন উনি নিজেকে মানে পোট্রে করছেন না? আমরা যা দেখছি এমন কিছু তো বড় রোল না, মানে যে রোলটা হ্যাঁ একটা মানে ক্রুশাল রোল প্লে করছে পুরো সিরিজটার মধ্যে, কিন্তু ওনাকে ওরিয়েন্ট করে জিনিসটা তো বিল্ড হচ্ছে না। সেই কথাটা যারা বলছেন যে কেন ছুটে যাচ্ছেন, তাদেরকে বলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন হিরো না, একজন অ্যাক্টর। এটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা আমাদের আগে উনি ভালো করে বোঝেন। যদি উনি হিরো বা মনে করেন আমি এখানে শেষ কথা, আমি বড়, আমি এরকম রোল ওখানেও পাবো, তাহলে কোনোদিন এই কাজগুলো উনি করবেন না বা করতে পারবেন না। সবার আগে উনি বুঝেছেন উনি একজন অ্যাক্টর, আর কোন ডিরেক্টরের আন্ডারে তিনি কাজ করতে যাচ্ছেন, আর রোলটার ডিমান্ড কি রয়েছে পুরো সিরিজটার মধ্যে। তো এই জিনিসগুলো বোঝার বিচক্ষণতা রয়েছে বলেই তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবার আগে তিনি অ্যাক্টর, যদি ভালো রোল পান, উনি নায়ক যদিও না হতে পারছেন বা মেন লিড নাও হতে পারছেন, কোনো অসুবিধা নেই। অনেক দিন আগে একটা মুভি দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আপন পর বলে, যেখানে জুহি চাওলা ছিল, উনি একজন বাড়ির চাকরের রোল প্লে করেছেন। সেই সময় কিন্তু একদম তিনি পিক পয়েন্টে রয়েছেন তার কেরিয়ারে। সেই সময় দাঁড়িয়ে তিনি কিন্তু হিরো না, জাস্ট একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে জুহি চাওলা ওনাকে নিয়ে ভাবেন, কিছু সং রয়েছে, সারা মুভিটায় তিনি চাকরের রোল প্লে করে গেছেন। তো এই হচ্ছে আসল অ্যাক্টর। সে হিরোই থেকে যাবে সারা জীবন সেটা নয়, যদি মনে হয় এই রোলটা তার জন্য সুইটেবল, সেই রোলটা তিনি করবেন। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই জিনিসটা খুব ভালোভাবে বিগত 10-12 বছর ধরে করে চলেছেন। তাই এই যে ছোটোখাটো রোল বলছেন আপনারা বা ক্রুশাল রোল বলছেন, এই রোলগুলো ওনার কাছে মনে হয়েছে মেন কি পয়েন্ট যে কোনো সিরিজ বা মুভির। তো এই কি পয়েন্টটা ধরার জন্য যে বিচক্ষণতা বা বুদ্ধি বা এক্সপিরিয়েন্স থাকা দরকার একটা অ্যাক্টারের, হিরোর নয় কিন্তু অ্যাক্টারের, সেটা ওনার আছে। তাই এই সমস্ত রোল করার জন্য তিনি মুম্বাই ছুটে যান। আর অনেক অফার আছে, শুধু এটা নয় যে এই একটা দুটো মানে সিরিজ উনি অফার পাচ্ছেন, আমরা হাইলাইট হচ্ছে বলে জানতে পারছি, সেটা না। অনেক অফার আসে, সব কিন্তু উনি করেন না। ইভেন মুভিরও অনেক অফার আসে, করেন না। যেটা ওনার মনে হয় যেটা করা দরকার সেটাই করেন। যেটা আমরা জুবলিতে দেখেছি, যে রোলটা ওনার জন্যই দরকার ছিল, তাই উনি গেছেন। এখানেও সেরকম মানে প্রয়োজন রয়েছে, তাই নীরাজ পান্ডে ওনাকে হয়তো অ্যাপ্রোচ করেছেন। তো সেটা সময় কথা বলবে যে উনি কাজটা করবেন কি করবেন না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি ফিরে আসবো, যেটাতে বলা হচ্ছে যে ওনার এখানে কোনো ডিমান্ড নেই, ওই আর্ট ফিল্ম করেন, তাই মানে কি করবে, ছুটে যাচ্ছে, নিজের পেটের ভাত রোজগার করতে হবে বা কিছু তো করতে হবে। মানে খুব তাচ্ছিল্য স্বরে যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলে দিই, সোজা হিসাবে একটা জিনিস জেনে রাখবেন, যদি আপনার ডিমান্ড না থাকে, আপনার প্রোডাক্টিভিটি না থাকে না, আপনার যেরকম কোম্পানি আপনাকে বের করে দেবে, আপনার যদি কোনো ব্যবসা থাকে, যদি সেটা আপনি ঠিক মতনভাবে ডেলিভার না করতে পারছেন লোকের কাছে, সেই বিজনেস বা প্রোডাক্টটা আপনার ভালো না হচ্ছে, লোকে যেরকম আপনার দোকানে আসবে না, সেই রকম যখন একজন অ্যাক্টর, তার যদি ডিমান্ড না থাকে, মানে তাকে যদি না লোকে দেখতে যায় পয়সা দিয়ে, মানে টিকিট কেটে, তাহলে তাকে কেন মানে লোকে নেবে মুভিতে, প্রডিউসাররা কেন তার পেছনে খরচা করবে? তার এখনও ডিমান্ড আছে, এটা খুব সহজ হিসাব। এর বাইরে আমার কিছু বলার নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বিষয় সম্পর্কে। তো যারা মনে করছেন যে ডিমান্ড নেই ওনার তাই চলে যাচ্ছে, এটার উল্টোও হতে পারে। ডিমান্ড আছে তাই চলে যাচ্ছে, ওনার প্রয়োজন রয়েছে তাই চলে যাচ্ছে। আর উনি নিজে যাচ্ছেন না যে আমাকে একটা রোল দাও, ওনাকে ডাকা হচ্ছে, তফাৎ আছে, এটা একটু বুঝতে হবে। কাউকে ক্রিটিসাইজ করুন, বাট সেটার একটা হেলদি ওয়ে থাকা দরকার। এবার আসবো জিতের ব্যাপারে। জিত যেহেতু ব্যাক টু ব্যাক ফ্লপ করছে, তাই ওনার এখানে বর্তমানে মার্কেট সেরকম ভালো না, তাই তিনি ওয়েব সিরিজ করার জন্য ওটিটিতে নাম লেখাচ্ছেন, হিন্দির দিকে মানে টার্গেট করছেন যাকে বলে। যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদেরকে প্রথমে একটা জিনিস বলে দিতে চাইবো, জিৎ এমন একটা অ্যাক্টর, শুধুমাত্র বাংলা না, তিনি নিজে তেলেগু মুভি করেছেন, ভোজপুরি মুভি করেছেন, হিন্দিতেও মানে অনেক সাবলীল।
আর তার যা পরিচিতি বর্তমান সময়ে দাঁড়িয়ে, তিনি মনে করলে ভারতের যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, যেহেতু উনি একজন প্রডিউসার। তো এই যে ছোটোখাটো ব্যাপারগুলো যে ফ্লপ করছে বলে পালিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, সেটা না, এখানে একটা স্ক্রিপ্টের ডিমান্ড রয়েছে সেই প্রজেক্টটার জন্য, তাই জিতকে অফার করা হয়েছে। আর জিতের হিন্দি আমরা চেঙ্গিসে দেখেছি কত ভালো, কতটা সাবলীল তিনি। আর অ্যাক্টর হিসাবে নো ডাউট উনি একজন ভালো অ্যাক্টর। এখন বর্তমানে ক্লিক করছে না, সেটা আলাদা প্রসঙ্গ। অমিতাভ বচ্চনের জীবনে এমন ফেস গেছে যেখানে কোনো হিট তার ছিল না, তিনি পুরো নিঃস্ব হয়ে গেছিলেন, তারপরে ফের ব্যাক করেছেন। এটা প্রত্যেক মানুষের, শুধু অ্যাক্টর না, প্রত্যেক মানুষের জীবনে এই ফেসটা আসে, একটা ডাউন টাইম থাকে, তারপরে ফের সে নিজের চেষ্টায় উঠে যায়। তো সেক্ষেত্রে জিতের ক্ষেত্রে সেই জিনিসটাই চলছে। যদি আপনারা মনে করে থাকেন যে ফ্লপ মানেই সে একটা শেষ, সেটা না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা টাইমে লেট 90s, সেই তারপর থেকে খুব খারাপ সময় গিয়েছিল। ফের আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে ফের উনি ব্যাক করেছিলেন। তো তারপরে ফের আবার রিফিউজির পর থেকে ফের ওনার সময় খারাপ গিয়েছিল। তারপরে ফের আপনার অটোগ্রাফ থেকে ফের চেঞ্জ হয়েছিল। এটা ফেস থাকে, তাদেরকে লেগে পড়ে থাকতে হয়, শুধুমাত্র অ্যাক্টর অ্যাক্ট্রেস এদের জন্য না, এটা সবার জন্য। সবার আগে আপনাদের বুঝতে হবে কেন জিতকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তারা অ্যাপ্রোচ করছে। সেই স্ক্রিপ্টের ডিমান্ড রয়েছে, তারা জানে। আর আরেকটা কথা বলে দিই, চেঙ্গিজের যেহেতু রাইটার ছিলেন নীরাজ পান্ডে, জিতের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। আর জিতের অ্যাক্টিং তারা দেখেছে, আর ন্যাশনালি অনেক লোক দেখেছে, অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে জিত এই বিষয়ে, অ্যাক্টিংয়ের বিষয়। তো আমার মনে হয় না যে অন্য কোনো কারণ থাকতে পারে। একটা ভালো জিনিস হচ্ছে, ছোট রোলের জন্য ছুটে যাচ্ছে বা এখানে চলে না বা ফ্লপ হচ্ছে বলে তারা করছে, সেটা না। এটা বলতে শেখা উচিত আমাদের, বা জানা দরকার যে না, তাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে, সেই ক্ষমতা আছে ন্যাশনালি সেই কাজটা করার, তাই তাদেরকে ডাকছে। তাই এই জিনিসটা যদি হয়, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো। এইভাবে একটা সিঁড়ি তৈরি হবে, এখান থেকে ওখানে কাজ করার, ওখান থেকে এখানে কাজ করার ব্রিজ তৈরি হয়। যেরকম বলিউড সাউথে কাজ করছে, বা আমাদের বাংলায় অনেকে বলিউডে কাজ করছে, অতীতেও বলিউডের অনেকে আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। এটা একটা ব্রিজ তৈরি হয়, তো যেটা এখন বর্তমানে ভেঙে গেছে। এটা হওয়া আমাদের কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো জিনিস। তো আশা করবো এরকম কাজ আরও হোক। আর এই কাজটা যদি সত্যি সত্যি হচ্ছে, তো এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না।